মুছেন চোখ মুছেন, কান্না করিয়েন না, কান্না করিয়েন না। খেতে চাও কি মাছ? আমার যে মিডল ক্লাস বলি, মিডল ক্লাস ফ্যামিলি এরকমই। তালুকদার বংশ তোমরা? আমি কিন্তু শিকদার বংশ, বুঝছেন, কিন্তু ফুডা চৌধুরী বংশ এখন ভিক্ষা করে। আপনি আমাকে ফোন দিচ্ছিলেন, কি সমস্যাটা বলেন? আমার সমস্যা হচ্ছে পারিবারিক, মানে বলতে গেলে আমার টাকা পয়সা, ওর বাবার ব্যবসা বাণিজ্য না থাকার কারণে লোন নিয়েছে, লোন নেওয়ার কারণে মানে বেঁধে গেছে। তো এখন ওর বাবা ঠিকমতো খরচ দিতে পারে না, করতে পারে না, বা আমাদের মানে খাবার দাবার এটা খরচগুলি চালাতে পারতেছে না। এখন মানে আমি পুরোটাই অসহায় গেছি বলতে গেলে। আরও অনেক কিছু আপনি কি পারেন, কি করতে পারেন? আমি সেলাই পারি। আর একটা কথা হচ্ছে আমার ছেলে, একটা ছেলে, এক ছেলে দুই মেয়ে। এই ছেলেটার পড়ালেখা করে স্কুলে, এখন ওখানে অনেকগুলো বেতন বেরিয়ে গেছে। আমার মেট্রিক পরীক্ষার সামনে, এখন ওর টাকাটা না দিলে পরীক্ষা দিতে দিবে না। ওর সত্য ঘটনা? জি জি ভাইয়া। কত টাকা বকে ওখানে? ওখানে বকি আছে 4,000-এর মতো। বাবা সত্য দেখাতে পারবেন আমাকে? হ্যাঁ আমি দেখাতে পারবো। ওকে, তোমার নাম কি? রাইসা তালুকদার। আপনার মেয়ে, ছোট মেয়ে? জি আমার ছোটটা। রাইসা তালুকদার। তালুকদার বংশ তোমরা? হ্যাঁ ভাই, আমি কিন্তু শিকদার বংশ, বুঝছেন, কিন্তু ফুডা চৌধুরী বংশ এখন ভিক্ষা করে, বুঝতে পারছেন? এই অবস্থা কি, বংশের কোনো মূল্য নেই এখন। হ্যাঁ, কি করো তুমি? কোন ক্লাসে পড়ো? ওয়ানে। ক্লাস 1-এ পড়ো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। রোজা রাখছো? আজকে কটা রাখছো রোজা? একটা রোজা রাখছি শুধু। যাক আলহামদুলিল্লাহ। একটা বয়স কত? বয়স 7 বছর। আপনি 2 মেয়ে 1 ছেলে? 2 মেয়ে 1 ছেলে। আপনি সেলাই কাজ পারেন তো? আমি মোটামুটি সেলাই কাজ পারি। নাম কি আপনার? আমার নাম হচ্ছে ফারহান আক্তার। ফরহান আক্তার। জি। হাজবেন্ড কি করে? হাজব্যান্ড ওই যে ভ্যান গাড়ির কাপড় সেল করে, গার্মেন্টসে। স্টক লটগুলো বিক্রি করে। সংসার চালাতে কষ্ট হয় তাই তো? হ্যাঁ, এখন ওনার কোনো নেই। পুঁজি যদি থাকতো তাহলে উনি এটা করতে পারতো। ওনার খুব লসের মধ্যে, ওনার এক টাকাও করতে পারতেছে না। তাও এখন একটা লোন নিয়েছিল, এই লোনের কারণে উনি আচ্ছা, বাইরে বাইরে থাকে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার ছেলের ভর্তি, তাই তো? এখন জি। আপনি আমাকে ফোনে রেখে এই কথাটা বলছেন যে জি, আমার আমার অবস্থা ছেলের খুব খারাপ, জন্য। না দিলে জি। সে পরীক্ষা দিতে পারবে না। আমি সেলাই মেশিন যেটা বলতেছেন, আপনি যেটা চাচ্ছেন সেলাই মেশিন, আপনি যদি একটা সেলাই মেশিন দেন, মনে করেন আমার বাচ্চা কাচ্চা, আমি পড়ালেখার খরচ আপনি চালাতে পারবেন, তাই তো? চালাতে পারবো। আর ওর কারোর কাছে করতে হলো না আমার কাছে। যদি না দেয় তাহলে ওরা পরীক্ষা দিতে দিবে না। ওদের পরীক্ষাটা মানে একদম বলতে গেলে কাছাকাছি চলে আসছে। আমি কাউকে মানে কারোর কাছে হাত পাততে পারতেছি না। আমরা এমন ফ্যামিলির কারোর কাছে হাত পাততে পারতেছি না। হাত পাতলেই মানে নিজে থেকে হয়, স্বামীর বদনাম হয় বা চোখ মুছেন, চোখ মুছেন, কান্না করিয়েন না, কান্না করিয়েন না। তাহলে আপনি আমাকে আপনার ছেলের এই যে ভর্তি করানো, ভর্তি রসিদটা, যে টাকাটা জমা দিয়ে আমাকে তা পাঠাবেন, কেমন? হ্যাঁ, এখানে 5,000 টাকা আছে, এটা হচ্ছে আপনার ছেলের ভর্তির টাকা। হ্যাঁ, এটা ভর্তি পরীক্ষাটা দেওয়াবেন। আর মা, তুমি কি কি খেতে চাও বলো তো? কি খেতে চাও? তোমাকে খুব ভালো লাগছে, সেখানে খাওয়াচ্ছি। মাছ খেতে চাও? কি মাছ? মাছের নাম জানো? শুধু ভুনা মাছই বলতে নামাজ। ভুনা মাছ? হ্যাঁ, বাসায় বাজার সাথে আছে তো না মোটামুটি? না, মোটামুটি ওরকম নাই। আমার গত কয়েকদিন ধরে ওর বাবাকে বলছিলাম, বাচ্চা খাবে, এটা খাবে, ওটা খাবে, মানে তরমুজ খেতে যাচ্ছে, মাছ খেতে যাচ্ছে। ফলকে আমি একটু চেষ্টা করি, তুমি ধৈর্য ধরো। ওই একটা কথা বলি না আমরা সবসময়, আমার যে মিডল ক্লাস বলি, মিডল ক্লাস ফ্যামিলি এরকমই, আমরা হাত পাততে পারি না। কিন্তু পুরা আবাসিক ঘুরে খুঁজছিলাম। আবার মনে হয় একটা পিচ্ছি থেকে বলকে তোমাদের মানে ওই যে যিনি যে আজাদ মামু বলে উনি কইতে বাচ্চাটা বলকে নামাজ পড়তে গেছে। হ্যাঁ এই টাকাটা হচ্ছে একটা ভাইয়ের সিএফ রাজা। হ্যাঁ, জি, ওনার জন্য দোয়া করবেন, ঠিক আছে? জি ভাইয়া। ওনার জন্য দোয়া করবেন। আর আমার একটা আপু আছে, ওই আপুর পক্ষ থেকে আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি। আর এটা বাজারের টাকা। এটা হচ্ছে আপু বানাতুল খায়ের নাম। হ্যাঁ, আমার ওনার নাম দিচ্ছে বানাতুল খায়ের। উনি লন্ডন প্রবাসী, ওনার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আল্লাহ যেন ওনাদেরকে যেন হ্যাঁ, সুস্থ এটা কিন্তু রাখে। ফুল টাকা দিয়ে বাজার করবেন, জি, ঠিক আছে? জি, আর 5,000 টাকা আপনার ছেলেকে ভর্তি করেন, আপাতত চলবেন। দেখা যাক, কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আপনাকে সেলাই মেশিন দিতে চায়, অবশ্যই আমি আপনাকে জানাবো। জি, আপনারা যদি এই সেলাই মেশিন যদি দিয়ে যদি কোনো একটা যদি উপকার করে থাকেন, তাহলে আমার জন্য অনেক উপকার হবে। আমি বাচ্চাদেরকে পড়ালেখার খরচটা চালাতে পারবো, মানে আর কারো কাছ থেকে হাত পাততে হবে না। আপনারা এই পর্যন্ত 2টা সেলাই মেশিন দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা জিনিস হচ্ছে, আমি আরেকটা সেলাই মেশিন চাচ্ছি আপনার জন্য। দেখেন কীভাবে কান্না করতেছে। আর সমস্যা না পড়লে কখনো মানুষ কান্না করে না। একটা মেশিন চাচ্ছি আপনাদের কাছ থেকে, যে কোনো ভাই
চালিয়ে দিতে পারবেন। আমাকে জানাবেন, ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করবেন। আমি আপনাদের ছেলে মেয়েটা ওনার কাছে পৌঁছানোর ব্যবস্থা করব। সামনে ঈদ, যাক একটা মানুষকে ওই ঈদের একটা খুশি দেন, ওনাকে একটা মেশিন দেন। ঠিক আছে আপু, দোয়া করবেন। হ্যাঁ, যারা টাকা দিচ্ছে আপনাকে এই টাকাগুলো জন্য দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ যেন ওনাদের আশা যেন পূরণ করে। আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করব, আর আপনারা দোয়া করবেন আমার জন্য, যেন আমি যেন সেলাই মেশিন পেয়ে যদি পাই, এই মেশিন নিয়ে যদি আমি স্বাবলম্বী হতে পারি আমার বাচ্চাদের জন্য, আপনারাও দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করবেন, কারণ এটা শেয়ারের ভিডিও। আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তোবা এমন একজন হয়তোবা এই ভিডিও দেখবে, হয়তোবা ওনার মনের ইচ্ছাটা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আপনার ভিডিওতে শেয়ার করে দেন, দ্রুত গতিতে শেয়ার করে দেন। সবাই ভালো থাকবেন। আজাদ মামুন, মানুষের পাশে মানুষের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।